প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রেসিপি। আজকে আমি ফ্রাইড রাইসটা কয়েক রকম সবজি আর চিংড়ি মাছ দিয়ে তৈরি করব। একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ে কিভাবে ফ্রাইড রাইসটা তৈরি করবেন জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা সহজ পদ্ধতিতে আর কম সময়ে চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করব। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিনি গুঁড়া চাল। এরপর চালটাকে আমি নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার পানি পাল্টিয়ে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি 10-12টার মতো চিংড়ি মাছ নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লেবুর রস, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ সয়া সস। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে নেব। চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিয়ে এক পাশে রেখে আমি নিয়েছি একটা বাটিতে 2টো ডিম। এরপর ডিমে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর ডিমটা ফেটানো হয়ে গেলে চলে যাব চুলায়। আমি আগেই পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিয়েছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, এরপর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। এখানে আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই হোয়াইট ভিনেগার বা লেবুর রসটা দিলে রাইসটা একদম ধবধবে সাদা হবে আর ঝরঝরে হবে, একটার গায়ের সাথে একটা লেগে যাবে না। এরপর দিয়ে দেব পোলাওর চাল। এই চালটাকে আমি আগেই পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। এরপর চালটা দিয়ে আমি চালগুলোকে 90% সেদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চালটা আমার 90% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি রাইসটাকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নেব, পানিটাকে ঝরিয়ে নিয়ে। এরপর রাইসটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর চুলা একটা পাতিল বসিয়ে আমি দিয়ে দেব 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটা মেল্ট হয়ে গেলে আমি আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিমটাকে ঝুরি করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি ঝুরি করে ভেজে নিয়েছি। এরপর ডিমগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর সেই একই তেল আর বাটারের মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে একটু লালচে টাইপ করে ভেজে নেব। চিংড়ি মাছটাকে বেশি ভাজবেন না, চিংড়ি মাছের সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে আর একটু লালচে টাইপ হয়ে গেলে চিংড়ি মাছটাকে উঠিয়ে নিতে হবে। বেশি ভাজতে গেলে কিন্তু চিংড়ি মাছটা রাবারি টাইপ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
এরপর দিয়ে দেব আরও 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হতে থাক, আর এদিকে আমি ডিম আর চিংড়ি মাছটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ চপ করা আদা। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চপ করা রসুন। এরপর একটু নেড়ে ছেড়ে আদা রসুনের সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব চপ করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এরপর পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া সবজি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর। এরপর দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ বরবটি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি। এরপর আমি দুটো সবজিকে ভালো করে নেড়ে ছেড়ে হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়েছি। এরপর ক্যাপসিকামটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে গেলে ক্রাঞ্চিনেস থাকা অবস্থায় দিয়ে দেব আগে থেকে বয়েল করে নেওয়া রাইস। দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর দিয়ে দেব চিংড়ি মাছ আর ঝুরি করে ভেজে নেওয়া ডিম। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া। দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। এরপর আমি রাইসগুলোকে সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। চুলার আঁচটাকে হাই হিটে রেখে এই রাইসগুলোকে মিক্স করতে হবে, কারণ চাইনিজ রেসিপিগুলো হাই হিটে রেখেই রান্না করা হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইসগুলোকে আমি সবজির সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখলেন তো কত সহজে আমাদের চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেল। এরপর আমি এই ফ্রাইড রাইসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। এর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্না করার পরও এই ফ্রাইড রাইসটা দেখতে কতটা ঝরঝরে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর আমি ফ্রাইড রাইসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।